ট্রেন ঢুকলো পদাতিক এক্সপ্রেস। আমরা সবাই মিলে যাচ্ছি ইস্ট সিকিম র ফার্ম থেকে। চলো এগিয়ে যাই। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা অলরেডি এখন যাচ্ছি। আমাদের B2-তে আছে, এসিতে। ট্রেনটা দেখে ঝকঝক মনে হচ্ছে। আশা করি জার্নিটা খুব ভালো হবে, সবাই খুব আনন্দ করব। ট্রেনে অ্যানাউন্সমেন্ট চলছে B2। চলুন এগিয়ে যাই। আমাদের কম্পার্টমেন্ট চলে এসছে B1, দেখতেই পাচ্ছেন। পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার B1 উঠছি সবাই। আমরা অলরেডি বসে পড়েছি। এখন 11:05। ট্রেন অনেক আগে দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের ট্রেনটা হয়েছে একটু দেরি করে, হঠাৎ করে চিন্তা ভাবনা যে একটা সিরিজের ছুটি আছে, কালকে ছুটি আছে, শুক্রবার শনিবার রূপে ছুটি থাকে। এই সুযোগে আমরা মাইন্ডটা ফ্রেশ করতে চলে যাচ্ছি সবাই মিলে। ভালোই লাগছে। এই দেখতেছি আমরা ট্রেনের মধ্যে বসে আছি, সমস্ত লোক এখন উঠছে নামছে। আশা করি জার্নিটা খুব ভালো হবে। দেখতে থাকুন আমাদের ছোট্ট একটা ট্রিপ। আমাদের যে ফার্ম আছে সেই ফার্ম থেকে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। ঠিক আছে, আমরা ট্রেনে বসে গেছি, মোটামুটি জায়গা পেয়ে গেছি। আর একটু বাইরে আসলাম। এখন 11:15 বাজে, ছাড়বে 11:20-তে। লেট করলে কিছু করার নেই। যাচ্ছি হচ্ছে NGP পদাতিক এক্সপ্রেস। আশা করছি ভালো হবে। আর যেহেতু রাতের বেলায় হালকা ফুলকা খেয়ে এসছি, প্রয়োজন হয় পরে দেখা যাবে। গুড মর্নিং। আমরা আজকে শুভ দিন শুরু করলাম। দেখতে থাকুন আমাদের এই সুন্দর ব্লগ। এখন 8:19। আমরা এখন কিষানগঞ্জে এসেছি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের সকালে ব্রেকফাস্ট দেবে, শুনে কথা হয়েছে। ভালোই ঠান্ডা আছে আর কুয়াশা চারিদিকে মারাত্মক। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। এত কুয়াশা ছিল যে ট্রেন একদম চলতেই পারছিল না। যাই হোক, আমরা এখন কিষানগঞ্জে এসে পৌঁছালাম। দাঁড়িয়ে আছে, ভালোই লাগছে। ওয়েদারটা বেশ চার্মিং। আর রাত্রে সেরকম ঘুম হয়নি, তাই সকালের দিকে একটু ঘুমাতে পারলো। তাই সকালের সূর্যের ওঠাটা অনেককে জিজ্ঞাসা করলাম, কিন্তু বললো যে না, সূর্য ওঠা অনেকে দেখতে পারেনি, তার কারণ হচ্ছে এত কুয়াশা। তাই সকালের মর্নিংটা দেখানো হয়নি। কিষানগঞ্জে এখন দাঁড়িয়ে আছি। চলুন আস্তে আস্তে আমরা এগোচ্ছি। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। ব্রেকফাস্ট হচ্ছে। 10:15 বাজে আমরা পৌঁছে গেছি NGP-তে। এবার এখান থেকে আমাদের আবার নতুন যাত্রা শুরু। অটোমেটিক শ্রেণী করে এক্সপেরিমেন্টে করে উপরে উঠছি। পিছনে সবাই রয়েছে, সামনে রয়েছে। এবার নাম ব্যাস নেমে গেলাম। এবার এখান থেকে ব্রিজে উঠলাম। ব্রিজে উঠে ব্রিজটা কভার করবো। দেখতে পাচ্ছেন আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি, NGP-তে। এই যে সেই ট্রেন। সবাই এখানে ফটোশুট করে, কিন্তু এখন পুরো NGP-তে কাজ চলছে। দেখানো হয়ে গেছে। এই যে সেই NGP-তে ট্রেন। চারিদিকে এখন এদিক ওদিক ঘোরানো, পুরো কাজ হচ্ছে চারিদিকে, পুরো NGP-তে। অলরেডি গাড়িতে উঠে পড়েছি। পেছনে মৌসুমি বসে আছে। দেবাশিস কই? দেবাশিস বেরিয়ে গেছে। এবার আমরা যাব গরম থেকে ঠান্ডার জায়গায়। দুটো গাড়ি দিয়েছে। এখানে মারাত্মক রোদ, কলকাতার মতো আবহাওয়া, তার থেকে বেশি গরম মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটাও হতে পারে যে এসিতে ছিলাম, সেখান থেকে যা বেরোলাম। আস্তে আস্তে এগোবো এবং পথের নানা সৌন্দর্য দেখাতে থাকবো। আমরা এখন হোটেলে প্রবেশ করছি, গৌতম হোটেল।
ককটেল কাউন্টার, সবাই খাওয়া দাওয়া করছে। পাহাড়ের ডান সামনে দিয়ে আমরা এখন পাস করছি। উপরে সেবক কালীবাড়ি, সমস্ত ফুলের দোকান। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন তিস্তার। রাস্তায় জ্যাম পড়েছে, যার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। সেখান থেকে তিস্তার দৃশ্য দেখুন, অসাধারণ। দেশি চিকেন রান্না হবে, আমাদের রাতের ডিনার হবে, ওই জন্য সব চিকেন নিতে এসেছি। ছোটখাটো একটা বাজারে আছি, রাত্রে আমাদের কিছু চিকেন খাওয়ানো হবে, এই জন্য পুরো কন্ট্যাক্ট যেখানে করা আছে ড্রাইভারকে বলল চিকেন নিতে, সেখানে চিকেন নিচ্ছে। দেখাচ্ছি রাস্তাঘাট, এখনো সেই পরিমাণ ঠান্ডা আমরা বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার, যত উপরে উঠবো তত ভালো হবে। চলুন আস্তে আস্তে এগুলো বিস্কুট দিলাম খেতে। প্রবেশ করলাম রংপুর। কি অবস্থা রে ভাই, কোথায় যাচ্ছি আমরা? সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তা দিয়ে জুলুকো যাওয়া যায়। হোমস্টেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বনলতা হোমস্টে, দারুণ। আর এখান থেকে প্রাকৃতিক ভিউটা দারুণ। পেছন দিকে দেখুন, আকাশটা দেখা যাচ্ছে, অসাধারণ। আর এখানটা গ্রামটা দেখা যাবে, ভালোই ঠান্ডা আছে। চলুন হোটেলে দেখাই। আমাদের হোমস্টেতে চলে এসেছি, ডান দিকে ভিউটা দেখুন, আকাশে মেঘও আছে প্রচুর। আর এই হোমস্টেতে অলরেডি অনেকে সব ঢুকে পড়েছে। আর আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের রুম। এই রুমটা আমি আর আশিস থাকবো। দেখিয়ে দিই বাথরুমটা, দারুণ, অসাধারণ। গিজার ফিজার সব আছে। কি করছে এরা সব? দুষ্টুমি করছে সবাই মিলে। ভিডিও উঠে যাচ্ছে, দেখুন কি শুরু করেছে, দেখুন কি শুরু করেছে। দেখুন ভিউটা কি দারুণ, অসাধারণ। আর অলরেডি সূর্য মামা ডুবে গেছে, তার আভাটা দেখা যাচ্ছে। আর মেঘ দেখুন, মেঘ তো মনে হচ্ছে এগুলো পুরো, পুরো মেঘ জমে আছে। হ্যাঁ, সূর্যের আভাটা পড়েছে, অসাধারণ। ওই যে আমাদের হোমস্টে, সকালবেলা আরো দারুণ লাগবে। আর ছবিরও সব লাইট জ্বলছে পাহাড়ের গায়ে, দারুণ দারুণ। আছি, চিকেন পকোড়া হচ্ছে আর চা হচ্ছে। সব প্রিপারেশন হচ্ছে রাত্রে খাবারের জন্য। গুড মর্নিং, আমরা এখন লুংচুকে আছি। দেখতে পাচ্ছেন সকালের ভিউটা, সূর্য উদিত হয়ে গেছে হয়তো অলরেডি, কিন্তু জাস্ট আভাটা আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিকে সুন্দর ভিউটা দেখুন,
অসাধারণ। কালকে যখন রাত্রিবেলা এসেছিলাম সেই সময়ও দেখিয়েছিলাম, মানে রাত্রিবেলায় জাস্ট বিকালে দারুণ ভিউ, আর পাখির কলকাকুলি শোনা যাচ্ছে, গাছ আছে প্রচুর। আমরা যে হোমস্টেতে আছি বনলতা হোমস্টে, তার ঠিক ছাদের উপর আমি উঠেছি, দারুণ ভিউ, অসাধারণ। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, কেন আমরা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 12,000 ফুট ওপরে, আর নিচের সমস্ত বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করছি। খুব ছোট ছোট বাড়িঘর, এত কুয়াশা বোঝা যাচ্ছে না। যাই হোক, দারুণ লাগছে, নাইস ভিউ। একদম আর্লি মর্নিংয়ে উঠে পড়েছি। যেটা হয় সাধারণত কোনো জায়গায় ঘুরতে গেলে একদমই ঘুম আসতে চায় না, তবুও একটা শারীরিক ক্লান্তি থাকে। আমরা যখন এনজিপি থেকে আসলাম, আমাদের ট্রেন অলরেডি লেট ছিল, যা হয় সাধারণত, সিগন্যাল কুয়াশার তার জন্য লেট হয়েছে। সেখান থেকে আমরা যথারীতি আমাদের পুরো একদম প্যাকেজ রেডি করা ছিল বলে সেখানে গাড়িও পেয়ে গেছিলাম, চলেও আসলাম, এবং প্রায় 12,000 ফিট ওপরে। আর এখানকার সমস্ত হোমস্টে, মানে যেহেতু একটা অফবিট প্লেস, হোমস্টেগুলোর নতুন করে তৈরি হচ্ছে। যেখানে আমরা আছি মাত্র 2টো হোমস্টে, কিন্তু বেশ সুন্দর, আর রাস্তাঘাটগুলো সবই তৈরি হচ্ছে। আজকে আমরা বেরিয়ে যাব খুব আর্লি মর্নিংয়ে 8টা সাড়ে 8টার মধ্যে, কারণ ওরা বলছে যে যেহেতু রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে বলে লোককে আর রাস্তা দেবে না, রাস্তা বন্ধ থাকবে প্রায় 5-6 ঘন্টা। ওই জন্য ভালোই লাগছে ঠান্ডাটা। তবে যেরকম গ্যাংটকে যেমন ঠান্ডাটা বেশি, সিকিমের ইস্টে এখনও এতটা অবধি আমরা এখনও পাচ্ছি না, নর্মাল, ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার, যে সেই ধরনের যে প্রচণ্ড কনকনে ঠান্ডা সেরকম নেই, একটা মজাদার একটা আমেজ, দারুণ, খুব ভালো লাগছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য, কমেন্টস করার জন্য। আপনার সঙ্গে থাকুন, আমরা আরও উপরে যাব। এখানে একটা হোমস্টে, এখানে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে লুংচুক ATTIC হোমস্টে, ফুডিং অ্যান্ড লজিং। আমরা একটু পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। কাল রাত্রিবেলা এসেছিলাম, কিন্তু অতটা কিছু বোঝা যাচ্ছিল না। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে হয়তো নতুন কিছু দেখা যায় যদি। আর যেহেতু পাহাড়ি রাস্তা, সকালের ঠান্ডাটা ভালোই লাগছে। কত বড় বড় ধুতরা ফুল, আর যেখানে সেখানে গাঁদা ফুল হয়ে আছে। আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা ধরে, আর সূর্যটা ওই ওখানে উঁকি মারছে, আর মেঘ আছে আকাশে। একটা অ্যাডভেঞ্চার পাহাড়ি রাস্তায়। প্রত্যেকটা বাড়িতে দারুণ দারুণ সব ফুল ফুটে আছে, ফুলগুলো দারুণ। সূর্য এপাশ থেকে উঠে গেছে, বুঝলি, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ধরতে হবে সূর্যকে। আর লাভলি, ওই ওপরটা দেখ, কাঞ্চনজঙ্ঘা কি দারুণ দেখা যাচ্ছে। এই ও তো মেঘজঙ্ঘা, তো বললো মেঘজঙ্ঘা, দেখো ওই তো পিছনে দেখ, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, দারুণ লাগছে। পাহাড়ের আরো উপরে অনেকগুলো হোমস্টে বা বাড়ি বা কোনো মনস্ট্রি হবে। রাস্তাঘাট আমরা চিনতে পারছি না, আর চারদিকটা পুরো সবুজ আর সবুজ। আশিস আর মোহন চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা বাড়িতে দেখুন সুন্দর সুন্দর ফুল গাছ, দেখুন জাস্ট লাগিয়ে রেখেছে। গোলাপ তো আর বলতে হবে না, গোলাপ তো রাস্তাঘাটে হয়ে আছে, গাঁদা হয়ে আছে। আর এই চারিদিকটার ভিউটা, পাহাড়ি রাস্তা এগিয়ে যাচ্ছে, এখনো রাস্তা সে মতো তৈরি হয়নি। তবে এই রাস্তায় কিন্তু হাঁটাটা ভালো, কারণ আমরা সাধারণ লোক যদি প্লেন রাস্তায় হাঁটে, তাহলে আর পাহাড়ের অনুভূতিটা কোথা থেকে আসে। যাই, আস্তে আস্তে এগিয়ে যাই। আকাশে হালকা হালকা মেঘও আছে, কাল রাত্রেও মেঘ ছিল, তবে ঠাকুরের সহায় আছে, যে কোনো প্রবলেম হয়নি। আর ধুতরা ফুলগুলো তো বিশাল বড়, দারুণ সাইজ, দেখুন একটা ধুতরার সাইজ দেখুন। গুড মর্নিং, আমরা এখন সবাই মিলে যাব আরো উপরে, কতগুলো বলতে পারছি না, এখন সত্যি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা 12,000 ফিট উপরে আছি, তার আরো উপরে যাবো। আমাদের দেখি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে ছাড়বো। আমরা সবাই মিলে বেরোচ্ছি, এবার জাস্ট টিফিনটা করবো, গাটা গরম করে একদম এগিয়ে যাবো। আমাদের গা গরম করার লোক দাঁড়িয়ে আছে অলরেডি, চলো। আর ভিউটা কিন্তু অসাধারণ, ফাটাফাটি।
চলো সবাই মিলে লাঞ্চ ও ব্রেকফাস্ট। আমরা সব রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি লিংথাং যাওয়ার জন্য। লিংথাং মাঝে যাবো। সব সাইড ভিজিটিং করবো আমরা। সাইট সিন দেখে আপাতত এখানেই শেষ আজকের দিন। আজকে এখানে শেষ। দারুণ আনন্দ হয়েছে। আমাদের আরেকটা গাড়ি চলে এসছে অলরেডি। আমরা আমাদের যে গাড়িতে সমস্ত মালপত্র রেডি করে রেখেছি, বেরোবো। নতুন ড্রেস, নতুন লুক,